হ্যালো গাইজ, আমি মহসিন কথা বলছি। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বৃহত্তর সিডনির ক্যাম্বেলটাউন একটি কমিউনিটি হল থেকে আমি কথা বলছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাম্বেলটাউন কমিউনিটি হলে আমি দাঁড়িয়ে রয়েছি এবং আমার পিছনেই এই যে ব্যানারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আসলে ইন্ডিকেট করছে যে আমি কোথায় এসেছি। আজকে আমাদের নববর্ষ উদযাপন করা হচ্ছে, যদিও এটা আমার জন্য বা আমার পরিবারের জন্য আমাদের তৃতীয়বার নববর্ষ উদযাপন করা, বাট আজকে আমরা এমন একটি প্লেস উদযাপন করতে আসছি যেখানে আমাদের ইনভাইট করেছেন আপু এবং আপুর পরিবার। তবে সবচেয়ে মজার যে ব্যাপার, যে কেন আমি এই ব্লগটি করছি, যে আমরা বিদেশের মাটিতে থাকলেও আমরা এভাবে দেশীয় সংস্কৃতি কালচার এগুলোকে আমরা ধারণ করি এবং বহন করি। তবে সবচেয়ে মজার ব্যাপার এবং আমার কাছে আশ্চর্য লাগার যে বিষয়টি, সেটি হচ্ছে আজকের এই হলটিতে প্রায় 150 মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমাদের নববর্ষ উদযাপন উপলক্ষে। এবং আপু এবং তার হাজব্যান্ড তারা উদ্যোগ নিয়ে এবং তাদের নিজেদের ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে তারা এটি সেলিব্রেট করছেন এবং এখনও অনেক মানুষজন আশেপাশে রয়েছে। তবে আরেকটি মজার ব্যাপার, যে আপু যদিও আমাদের পারিবারিক বন্ধু এবং আপুর হাজব্যান্ড বা আমরা অনেকদিন ধরেই জানি, তো আসলে ব্যাপারটি অসাধারণ এবং আমরা খুব এনজয় করছি। তো আমি আপুর কাছে আসলে জানতে চাবো যে আপুরা কীভাবে এটার যে উৎসাহ পেয়েছেন যে 150 মানুষ একসাথ করে এভাবে একটি হলে আমাদের বাংলা নববর্ষ উদযাপন করে। আপু, আপনাকে মহসিন অ্যাডভেঞ্চারে স্বাগত জানাচ্ছি। আপু, আপনি যদি আমাদের একটু বলেন যে আপনার যে উৎসাহ, এর পিছনের কারণটা কি? ধন্যবাদ মহসিন ভাইয়া, ধন্যবাদ ক্যামেরার ওপারে অঞ্জলিকেও। আসলে থ্যাংক ইউ জানাতে চাই। আর আমাদের এই প্রোগ্রামটা হঠাৎ করে উদ্যোগ নেওয়া, এটা ছিল বৈশাখকে উদযাপন করার জন্য। আর আমাদের কমিউনিটি বেস, আমি হচ্ছি বুদ্ধিস্ট, আমি হৈমন্তী বড়ুয়া। তো আমি চাচ্ছিলাম যে কমিউনিটির মানুষকে নিয়েই করব। কিন্তু প্রথমে যখন শুরু করে দেখলাম কমিউনিটি ছাড়া অনেকেই আগ্রহ দেখাচ্ছে, তো ভাবলাম একটা ছোট করে করি, তারপর সবাই দেখি অনেক এনজয় করছে। আর আজকের প্রোগ্রামটা এনজয়ের পিছনে শুধু আমার একা হাত ছিল না, যদিও বা আমি শুরু করেছিলাম, কিন্তু আমার অনেক দাদারা দিদিরা আছেন যারা 2 মাস পরিশ্রম করে আমার এই অনুষ্ঠানটাকে আজকে সফল করেছেন। নাচ, গান, কবিতা কি ছিল না, আর অসাধারণ খাবারও ছিল, দিদিরা খাবার নিয়ে এসেছিল। ধন্যবাদ আপনারা এনজয় করার জন্য। না তো আপু, আমার আরেকটি কোশ্চেন, যে এত এত খাবার এবং আপনি আপনার হাজব্যান্ড আপনারা উদ্যোগ নিয়ে করেছেন, যে এটা আসলে কীভাবে সম্ভব হয়েছে যে এত দেশীয় স্টাইলের অনেকগুলো ভর্তি, ইভেন আমিও খুব হিমশিম খেয়ে যাচ্ছি এতগুলো খাবার খেতে, তো এটা আসলে কীভাবে আপনি অ্যারেঞ্জ করেছেন? প্রথমত ছিল আমার কমিউনিটিকে আনন্দ দেওয়া। উদ্যোগটা ছিল আমরাই খাবার আয়োজন করব, মেইন খাবার আয়োজনগুলো আমরাই করব, ভাত, ডাল, মাংস, এইসব জিনিসগুলো। আর সাথে যদি ভাবিরা ভর্তা নিয়ে আসে, এটাই হচ্ছে আমাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। পরপর আমরা যত আমাদের প্রোগ্রামের সব কিছু প্রস্তুতি এগিয়ে যাচ্ছিল, তখন সবাই বলছিল যে হ্যাঁ আমরা এটাও আনছি, এটা আনছি, এটা আনছি। এই করে দেখলাম এখন অনেক খাবারের একটা অপশন হয়ে গেছে। এই তো এভাবেই। বন্ধুরা, আসলে যেই ব্যাপারটি অস্ট্রেলিয়াতে, আমরা যদিও এখানে অস্ট্রেলিয়াতে থাকি, কিন্তু আপনারা দেখতে পারছেন আমার এই ভিডিওর মাধ্যমে যে কীভাবে আমরা দেশের সংস্কৃতি ঐতিহ্যকে ধারণ করি, বহন করি। এবং এভাবেই শুধু তারা দুজন উদ্যোগ নেওয়ার পাশাপাশি পুরো বিশাল একটি গ্রুপ আমাদের বাংলাদেশি মানুষ, আমাদের বাঙালি, তারা এভাবে এগিয়ে এসে একসাথে আমাদের নববর্ষ উদযাপন করেছে। এবং সর্বোপরি এটি একটি চমৎকার সফল একটি ইভেন্ট হয়ে আর পরিণতি ঘটতে যাচ্ছে। সো প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ এবং আমি অস্ট্রেলিয়ার সিডনি থেকে আপনাদের সবাইকে আবারও নববর্ষ জানাচ্ছি। শুভ বাংলা নববর্ষ। আপু, লাস্ট 30 সেকেন্ড ইফ ইউ ওয়ান্ট টু সে ফিউ ওয়ার্ড। ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আশা রাখি ভবিষ্যতেও আমরা কজন কমিটি থেকে আমরা করব। এখনও কমিটি বলতে কিছু হয়নি, তবে আমরা চিন্তা করছি যারা আমরা আয়োজন করেছি তারা সবাই মিলে আবারও করব। নেক্সট বার হতেই থাকবে, আপনারা আসবেন, আমাকে সাপোর্ট করবেন। এই তো, শুভ নববর্ষ ওয়ান্স এগেইন। থ্যাংক ইউ, ধন্যবাদ।